ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সেভ আছো। আমিও খুব ভালো আছি। আবার চলে এলাম একটা নেক্সট ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি একটা হেয়ার মাস্ক ট্রাই করব ভেবেছি, অনেক দিন ধরে ফেসবুক ইউটিউবে দেখে যাচ্ছি। তো এই দেখো, এখানে আমি ফ্লেক্সিস নিয়েছি আর একটু চাল নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো চাল নিতে পারো, আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, আতপ চাল। তো যাই হোক, এখানে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এটা একটা ঠিক জেলি জেলি টাইপের হবে, তখন নামিয়ে নিতে হবে। আর যাতে এটা গরম গরমই ছাঁকতে হবে, না হলে কিন্তু পরে ছাঁকতে পারবে না। এখনই ওখান থেকে মানে ছাঁকনি থেকে বেরাচ্ছে না। আর আমি আমি বাইরে গেছি, আর বাবা এখানে এক গালে পোস্টটা পুরো ঢুকিয়ে নিল, ঠিক আছে। আর আমি দেখে কি হাসছি, আর মাকেও যে তুমি দেখি এক গালে খাও, দেখি কেকটা কী করে ঢোকাবে। মা বাবুজি কেক খাচ্ছে, বাবুজি কেক খেতে ভালোবাসে, আমাকে জানাবে। আর এই দেখো, আমি এখানে মাস্কটা লাগিয়ে আমি একটু রোদে দাঁড়িয়েছি, যাতে এটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর আমাকে আবার ডাকছে যে এই দেখ, আমি আবার এক গালে মুখে ঢুকিয়ে নিচ্ছি, দেখ দেখ হয়েছে। আমাকে আবার বলছে, আমি বলছি হ্যাঁ হ্যাঁ হয়েছে, হেভি হয়েছে, তোমাকে লোক দেখে বলবে তুমি আবার এক গালে অনেক কিছু তুমি ঢুকিয়ে নিতে পারবে, ঠিক আছে। তো যাই হোক, তো তারপর আমি এখানে আমার চুলটা অনেকটাই একটু শুকিয়ে গেছে। তারপর রাহুল আমাকে ডাকলো, আমি আর রাহুল গেলাম মিয়ামোড়ে। ও ধোসা খেলো আর আমি কেক দুটো নিয়ে এসেছি। খেয়ে দিয়ে আমি চান বান করে নিয়েছি, কেননা অনেকটা সময় হয়ে গেছে, ক্যান্ডিকেও খাওয়াতে যেতে হবে। আর বেশি টাইম নেই আমার কাছে, 1টা বেজেই গেছে। আর আমি একটু লেট করে এসেছিলাম, তো এটা রাখতে গেলে 1 ঘন্টা রাখতে পারো, কেউ 20-25 মিনিটও রাখতে পারো। আমি 1 ঘন্টা রেখেছিলাম, 1 ঘন্টা রাখিনি, আমি আধ ঘন্টা রেখেছিলাম। তো যাই হোক, তো দেখি কতটা কি হয় এটা লাগিয়ে। তো ওই দেখো, আমি ঘরে এসেছি। তো এসে আমি আগে ক্যান্ডিকে খেতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি চুলটা মানে এখন ভিজা আছে, এখন বোঝা যাচ্ছে না কতটা কি হয়েছে না হয়েছে। আমি ভাবলাম পরে দেখাবো, কিন্তু পরেও আর হয়নি দেখানো। তো কেননা রাহুল টিভি দেখতেই ঘরে থাকলে, ও তো টিভি দেখতেই ব্যস্ত থাকে। আর কালকে ওর গাড়িটা একটু মানে খারাপ হয়ে গেছিলো, মানে কি ওর গাড়ির নাট বল্টুগুলো একটু ঢিলা হয়ে গেছিলো। এত গাড়ি জার্কিং হয় না ওতে, তো তাই জন্য ওই গাড়ি সারাতে দিয়েছিল, ওইগুলো ভালো করে টাইট ফাইট করিয়ে ও। আর এখানে খালি সিরিয়াল আর সিরিয়াল, কথা কোথায় উড়ান, কোথায় এই সিরিজ, কোথায় ওই সিরিজ, মানে ও ঘরে থাকলে এই সবই চলতেই থাকে, ঠিক আছে। তো আর এখানে এও চলে এসছে, সে তো শুতে দেবে না আমাকে, আঁচড়ে আঁচড়ে সামনে শুয়েছে, আমাকে আঁচড়ে মানে ওকে ওকে তোলো, ঠিক আছে। আর কেউ যদি খাটে থেকেছে, ওকে যদি নিচে রেখেছে, একা থাকলে কিছু করবে না, ও চুপচাপ নিচে শুয়ে থাকবে। যেই দেখবে দুজন কেউ খাটে শুয়ে আছে, তখনই ওকে তুলতে হবে। ও উঠে সে কামড়া কামড়ি ধস্তাধস্তি করবে। তো যাই হোক, তো ওখানে আমি রাহুলের সাথে আর কি মারছিলাম। আর বিকালবেলা আমি জল ফল ভরে নিয়েছি। তো জল ফল ভরে নিয়েছি, এবার যাবো চা ফা বানিয়ে তারপর ওকে দেবো। তো এখানে আমার চা রেডি হয়ে গেছে, এটা ওকে দিতে যাচ্ছি। ও রাস্টিকের টোস্ট খেতে খুব ভালোবাসে, তো তাই জন্য ওকে 4টা দিয়েছি। তো ও জিজ্ঞাসা করছে আজকে 4টে দিয়েছো, কী ব্যাপার, কিন্তু 2টো করে দাও, ভাবছি না আজকে খাও। তো তারপর আমি আরও বেরিয়ে গেলাম হচ্ছে গড়িয়াহাটের দিকে। মায়ের যে ড্রেসটা এনেছিলাম ওটা একটু টাইট ফিটিংস হচ্ছিলো, তো ওইটাই একটা বড় সাইজ, মানে বড় সাইজ আনতে গেছিলাম। তো তাই তোমাদের সাথে একটু দেখিয়েও নিলাম। তো আমি কিছু আমার জন্য কিনতে যাইও নি আর কিনিও নি। আমি ভাবছিলাম যে আমার মায়ের জন্য কিছু কিনবো, তো কেনা তো কিছু হয়নি। তো যাই হোক, তো রাহুল আমাকে বলছিল যে কিছু কেনো কিছু কেনো, আমি বললাম আমি কিচ্ছু কিনবো না। তো তারপর আমরা চলে গেলাম, ওর তো রেগে গেছিলো। তারপর আমরা ইলেকট্রিকের দোকানে গিয়ে এই ইন্ডাকশানটা নিয়ে তারপর হাজি থেকে আমি একটা রোল খেয়েছি, কেন দুপুরে ভাতও খাইনি, ঠিক আছে। তো তারপর এই ঘরে চলে এসেছি, ঘরে এসে দেখছি এই মাছটার হালাতটা খুবই খারাপ। আমি জুম করে দেখাচ্ছি, দেখো। কিন্তু এমনি কাত হয়ে থাকলে কি হবে, ও কিন্তু নড়ছে, ও কিন্তু মানে আমি যেই দেখে আমি প্রথমে ভেবেছিলাম মরে গেছে, তারপর দেখছি যে না, ও নিঃশ্বাস নিচ্ছে, ও এ করছে। আর এইদিকে এর খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বললাম না, কেউ থাকলে খাটে, তখন ওর ওঠার মানে এত ধুম, মানে পাগল হয়ে যাবে। এই দেখো, আমি তাও এইদিকে গার্ড রেখেছি যাতে ও উঠতে না পারে, তাও ওইগুলো সরিয়ে এইদিকে ওইদিকে। আর আমি তো এদের ঘাড়ের ওপরই, রাহুলের ঘাড়ের ওপর শুয়েছি, আর এই দিক থেকে ক্যান্ডি এসছে। আর বলছি এই তুই এরকম করবি, যা নিচে যা। সে তো যাচ্ছে না এখন, মানে একটুও ভয় পায় না এখন, মার খায় না তো, একটুও ভয় পায় না এখন। বড় হচ্ছে বলে ওকে শুভেন্দুও মারে না, আমিও মারি না, কিন্তু খুব বদমাশি করলে আমিই ওকে মারি।
ঠিক আছে। কিন্তু আগে যেরকম মার খেতো অল্প অল্প বদমাশিতে কথা না শুনলে, এখন ওরকম করা হয় না ওকে। মানে মার খেতো মানে কি, তা বলে গরুর মতন পেটাই না আমরা, এমনি ধরো ভয় দেখালাম কি একটা চড় মারলাম, কেননা ও খুব ঢ্যাঁটা আর খুব বদমাশ, ঠিক আছে। তো যাই হোক, তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। তো তারপর ক্যান্ডিকে জোর জবরদস্তি করে, ঠিক আছে, খাটে তোলা হলো, নিচের বিছনা করে খাটে তোলা হলো, কেননা ও একদমই থাকতে চাইছে না, উপরে আসতে চাইছে। তো ওপরে নিয়ে এসে আমিও বললাম যে আয়, তাহলে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, তাহলে তোকে নিয়েই ভিডিওটা আমি এন্ড করব। তো যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছ আমার সাথে কামড়াকামড়ি করছে, এত বদমাস। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানে এন্ড করছি, দেখা হচ্ছে কালকে। ভালো লেগে থাকলে অবভিয়াসলি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কারা কারা দুর্গাপুজোর ড্রেস কিনেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আমার কিন্তু আর কিছু আমি কিনবও না, ঠিক আছে, আমার দুটো ড্রেস হয়েছে, আমি ওটাই